আসসালামু আলাইকুম এডুকেশন শিক্ষার্থীরা, তোমাদের সামনে চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আছে এবং এগ্রিকালচার গুচ্ছ আছে এবং সেটা নেক্সট উইকে। ঠিক আছে, সামনে 2 তারিখ তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা। এই ভিডিওতে আমি তোমাদের বলবো কীভাবে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য খুব ভালো একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারবা। কারণ চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ভালো করাটা কোনো আসলে আহামরি কঠিন কাজ না। জাস্ট কিছু স্ট্র্যাটেজিক্যাল মুভ, কিছু প্ল্যান করতে হবে, তাইলে তুমি আসলে খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা। ফার্স্ট অফ অল আমি যদি বলি, চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় তোমাদের 4টা সাবজেক্ট দাগাইতে হবে, এর মধ্যে ইংলিশটা মাস্ট। ঠিক আছে, ইংলিশে 25 মার্ক তোমাকে দাগাইতেই হবে, 25টা এমসিকিউ আছে। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টার মধ্যে যে কোনো 3টা তোমার দাগাইতে হবে। পরীক্ষাটা 1 ঘন্টার। এখন তুমি কীভাবে কী করবা? ফার্স্ট অফ অল ম্যাথে 20টা প্রশ্ন থাকবে, যেগুলোর নাম্বার হচ্ছে 1.25 করে, নেগেটিভ খাওয়া হচ্ছে 0.3 করে, একটা ভুল গেলে। আর বাকি প্রত্যেকটা 1 মার্ক করে এবং নেগেটিভ খাওয়া 0.25 করে। এখন কত হইতেছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আমি যদি বলি তোমাকে কীভাবে পড়তে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা একদম প্রিভিয়াস ইয়ারে যে টাইপগুলো আছে ওইগুলো হুবহু ওরা তুলে দেয়। লাইক ধরো কোশ্চেনটা যেরকম আসছে ওইটা হয়তো একটু মানটা চেঞ্জ করে দিবে, এছাড়া কিছু না। লাইক যে নতুন করে কনসেপচুয়াল কিছু কোশ্চেন বসাই দিবে, এরকম কাজ চট্টগ্রাম ইউনিভার্সিটি করে না। অথচ রাজশাহী ইউনিভার্সিটিও খুব একটা করে না। এইসব ইউনিভার্সিটির ক্ষেত্রে একটা সুবিধা, যেরকম যা তোমার প্রিভিয়াস ইয়ারে আসছে ওই টাইপগুলো থেকেই প্রশ্ন আসে। তো তোমার এখন কাজ হবে একটাই, চট্টগ্রাম ইউনিভার্সিটির যে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্নগুলো আছে সেটা তুমি কোশ্চেন ব্যাংক কেনার মাধ্যমে করতে পারো অথবা অন্য কিছুর মাধ্যমে করতে পারো। তুমি সেটা জাস্ট একবার হলেও চট্টগ্রাম ইউনিভার্সিটি বিগত 10 বছরে আসা প্রশ্নগুলো একবার করে সলভ করে যাও। ঠিক আছে, একবার করে সলভ করে যাও। এতে করে কি হবে, তুমি একটা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারবা এবং কোশ্চেনগুলো তোমার চোখের মধ্যে ভাসবে। যখন তুমি পরীক্ষা হলে বসবা, দেখবা যে হ্যাঁ এই প্রশ্ন তুমি দেখে আসছি, আচ্ছা এই প্রশ্ন আমি করছি, অ্যাটলিস্ট টাইপটা তো দেখছি, এটা তোমার জন্য ইজি হবে। আচ্ছা, 2 নম্বর ব্যাপারটা হচ্ছে, এই ইউনিভার্সিটিতে তোমাকে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়ার জন্য ম্যাথ দাগানো আবশ্যক নয়। ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাওয়ার জন্য ম্যাথ দাগানো আবশ্যক নয়। 20টা ম্যাথ কোশ্চেন আসবে, কারণ 20টা ম্যাথ কোশ্চেন আসলে তুমি দেখবা যে তোমার 20টা ম্যাথ করতে মিনিমাম তোমার 20 মিনিট তোমার রাখতে হয়, 15 থেকে 20 মিনিট তোমার রাখতেই হবে, যতই তোমার ক্যালকুলেটর থাকুক। কিন্তু ওইদিকে যে বায়োলজি আছে, তুমি যদি বায়োলজি মোটামুটি ভালো পারো, তুমি দেখবা বায়োলজি 25টা প্রশ্ন থাকে, তোমার সর্বোচ্চ কয় মিনিট, 7 থেকে 8 মিনিট, 9 মিনিট লাগবে। তুমি ইজিলি এদিকে 10 মিনিটের মতো সেভ করতে পারতেছো ম্যাথ না দাগে। এতে কোনো প্রভাবই পড়বে না তোমার ওইদিকে ইয়ার জন্য। ঠিক আছে, কি বলে এটাকে, তোমার ভালো সাবজেক্ট পাওয়ার জন্য। তুমি যদি ইংলিশে ফার্স্টে দাগাও ভালো করে, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যান্ড বায়োলজি এভাবে যদি দাগাও, তুমি দেখবে যে ইজিলি ম্যাথ না দাগে তুমি যা ম্যাথ দাগে তুমি যেটা স্কোর করতা, ম্যাথ না দাগে তার চেয়ে ভালো স্কোর করতে পারতেছো। এইটা একটা গ্রেট সুবিধা। আমি যেটা মনে করি এই চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য কোনো ঝামেলা নেই, কোনো সাবজেক্টে কোনো ঝামেলা নেই। ওকে, তাহলে আমরা কি করবো ভাইয়া, আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ভালো করে সলভ করব। এখন আমরা কি করতেছি, আলমারিটা থেকে তোমাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই 3টার জন্য চেষ্টা করতেছি আজকের মধ্যেই তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আসছে প্রিভিয়াস ইয়ারে সেটার টপিকগুলো এবং টাইপগুলো সিলেক্ট করে তোমাদের দিয়ে দিব আমাদের গ্রুপে। আমাদের গ্রুপে অলরেডি স্টুডেন্টরা আছে, যুক্ত আছে, তাদেরকে আমরা বলছি এবং আজকের মধ্যেই দিয়ে দিব, যাতে করে জাস্ট এই টপিকগুলো তোমরা যদি কোশ্চেন ব্যাংক থেকে দেখো, প্লাস আমি বলবো শুধু কোশ্চেন ব্যাংক দেখলে হবে না, তুমি তার সাথে একটু মেন বইটাও ভালো করে খেয়ে দেখো। তাহলে কি হইতেছে, তুমি মেন বইটাও দেখলাম, প্রশ্ন ব্যাংকটাও দেখলাম, তাহলে তুমি একদম কমপ্লিট একটা প্রিপারেশন চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারতেছো। এবং আমি মনে করি এভাবে তুমি যদি পড়ে যেতে পারো, তুমি ইজিলি চট্টগ্রাম ইউনিভার্সিটি চান্স পেয়ে আসবা। এটা একদম নিশ্চিত, এটাতে কোনো মিস হওয়ার কিছু নাই। বুঝে গেছে? তাহলে আমরা কি করব, আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি দাগাবো, সাথে ইংলিশে দাগাবো। কেমিস্ট্রি, বায়োলজি আগে দাগায় ফেলবা, ইংলিশে দাগাবা, দেন ফিজিক্স দাগাবা। দ্যাটস ইট, সিম্পল। তোমার স্কোর 70+ থাকা লাগবে। তুমি পাস মার্ক 40, কিন্তু 40 পেয়ে তুমি চান্স পাবা না, তাই না? তোমাকে মিনিমাম তুমি টার্গেট রাখবে তুমি 70 থেকে 75 যেমন হোক স্কোর করবা। এটা আসলে নির্ঘাত করতেই হবে, না করলে কোনো ওয়ে নেই, কারণ এখানে কম্পিটিশনটা এত হয় বলার বাইরে। সো তুমি এটাই ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা না যে এখানে তুমি 44 পেয়ে তুমি চান্স পেয়ে যাবা বা 45 বা 50 পেয়ে চান্স পাবা। এখানে তোমাকে অবশ্যই ওই টার্গেট রাখতে হবে যে টার্গেটে তুমি ম্যাচ করলে ভালো সাবজেক্ট পাবা। সেটা 70 থেকে 75, 80 ধরে রাখো 80 পাবা, তুমি 80 হয়তো পাবা না, কিন্তু তুমি 75 পাবা বা 70 পাবা। এই টার্গেট নিয়ে পড়াশোনা করো, দেখবে তুমি খুব ভালো পরীক্ষা দিয়ে পারতেছো। হাতে যেহেতু আর 3 থেকে 4 দিন আছে, কোনো সমস্যা নেই, বাট এই 3-4 দিনটা এত ভালো করে ব্যবহার করো
তাহলে তুমি তোমার এই পরীক্ষাটা খুব ভালো একটা পরীক্ষা দিতে পারো। সাথে তোমার এগ্রিকালচার গুচ্ছ আছে, সেটা সাজেশন আমরা দিয়ে দেবো, সেটা নেক্সট ভিডিওতে বলতেছি যে গুচ্ছের জন্য তুমি কীভাবে প্রস্তুতি নিবা, কীভাবে পড়বা, কীভাবে কী করবা, সব কিছু বলতেছি ডিটেলসে। ওকে, সো চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাটা আমরা ঠিক এভাবে প্রিপারেশন নিব, তাহলে দেখবো যে আমরা খুব ভালো পরীক্ষা দিতে পারতেছি এবং চান্স পাবো ইনশাল্লাহ।